আজ আমি বানিয়ে দেখাচ্ছি অসম্ভব মজাদার রাজকীয় স্বাদে নবাবী সেমাই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকের রেসিপিতে আছে বর্তমানে জনপ্রিয় একটি সেমাই রেসিপি। এর নাম হচ্ছে নবাবী সেমাই। ওপরে ক্রিস্পি আর ভিতরে ক্রিমের লেয়ার, অসম্ভব রকমের মজার একটি ডেজার্ট রেসিপি। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাই। আর এটা যখন আপনারা মুখে দিবেন, মুখের সাথে তখন মিলিয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি এক প্যাকেট জর্দা সেমাই নিয়ে নিয়েছি। সেমাইটাকে আমি প্যাকেট থেকে খুলে ছোট করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এটা লাচ্চা সেমাই দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি, বেরেস্তা বাদাম আর কিশমিশ নিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। আর অবশ্যই আপনারা এই বাদাম আর কিশমিশগুলো ঘি দিয়ে ভেজে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো এটা আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এগুলো হচ্ছে আমি একটা চামচের সাহায্যে সবগুলো তুলে নিব। তো এটা যখন আমি ডেকোরেশন করব তখন হচ্ছে আপনাদের দেখাবো। আর যে ঘি বাকি ছিল ওইটার ভিতরে আমি যে সেমাইগুলো ভেঙে রেখেছিলাম, এখন সেমাইটাকে আমি ভালো করে ভেজে নিব। আর এই পর্যায়ে সেমাইটাকে কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 4 টেবিল চামচ ডিপ্লোমা গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর এখানে হচ্ছে চিনি আর দুধের পরিমাণটা একটু বুঝে দিবেন, তাহলে সেমাইয়ের ক্রিস্পি টেক্সচারটা বজায় থাকবে। তো এখন আমি ধীরে ধীরে সেমাইটাকে ভালো করে ভেজে নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি নাড়া কিন্তু কোনো অবস্থায় কিন্তু বন্ধ করিনি। এই পর্যায়ে অনবরত কিন্তু নেড়ে দিতে হবে আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই সেমাইটা যতটা ক্রিস্পি হবে আর এই সেমাইটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সেমাইগুলো ভেজে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো নামিয়ে আমি একটা বাটির ভিতরে রেখে দিয়েছি। এখন আমি যে নবাবী সেমাইটা বানাবো, তো ওইটার জন্য আমি একটা এখানে মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিব, মানে অর্ধেকটা হচ্ছে আমি নিব আর অর্ধেক পরিমাণ হচ্ছে আমি রেখে দিব। তো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। আমি চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে সেমাইটাকে সেট করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে এটা যে কোনো বয়মের মুখ দিয়ে বা গ্লাস দিয়েও আপনারা করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ওটা আমার হয়ে গিয়েছে। চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন নবাবী সেমাইয়ের ভিতরে যে লেয়ারটা হবে, লেয়ারটাকে আমি তৈরি করে নিব। এজন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা যখন বলক উঠে যাবে তখন আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতরে এখন আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে মিক্সড করে নিব। আর আপনারা এই নবাবী সেমাইটা বানাতে গেলে কিন্তু কাস্টার্ড পাউডারটা কিন্তু অবশ্যই লাগবে। তো দেখুন দুধটা কিন্তু খুবই ভালো, অনেকটা সর পড়ে গিয়েছে। এখন আমি যে কাস্টার্ড পাউডারটা রেডি করেছি, এখন ওইটা হচ্ছে আমি দিয়ে দিব। এখন স্বাদ মতো হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম। আর দেখি আপনারা তো দেখেই বুঝতে পারলেন আমি কাস্টার্ড পাউডারটা একবারে কিন্তু আমি অ্যাড করিনি। তো কিছুটা পরিমাণ করেছি আর কিছুটা পরিমাণে আমি পরে করেছি। তো দেখুন যখন আমি কাস্টার্ড পাউডার অ্যাড করেছি কতটা ঘন হয়ে গিয়েছে। আমি দুধটাকে আরো ভালো করে জাল করে নিব। এই পর্যায়ে আমি আরো কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, বাকি যে চিনিটুকু ছিল। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এখন এটা একটু ভালো করে নেড়ে দিতে হবে। আর আপনারা কাস্টার্ড পাউডারের সাথে কিন্তু কর্নফ্লাওয়ারও মিক্স করে দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলেও কিন্তু ক্রিমটা কিন্তু অনেকটা ঘন হয়। তো আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি যে সেমাইটা সেট করে রেখেছিলাম, এখন আমি ক্রিমের লেয়ারটা কিন্তু আলতো হাতে দিয়ে দিচ্ছি।
আর এই সময় কিন্তু এই কাজটা মানে একটু ধৈর্য সহকারে করতে হবে, যেন সেমাইয়ের লেয়ারটা যেন সরে না যায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতটা যত্ন সহকারে লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন বাকি যে সেমাইটা ছিল আমি ভেজে রেখেছিলাম, তো ওইটা হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। আমার আজকের নবাবী সেমাই রেসিপিটি আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও বলবেন। তো আমি আলতো হাতে সম্পূর্ণ জায়গায় হচ্ছে সেমাইটা ভালো করে দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামিচ দিয়ে করলে কিন্তু সুন্দর মতো হবে না। আর এই সেমাইটা কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে ছোট বাচ্চারাও কিন্তু ভীষণ লাইক করবে নবাবী সেমাই। তো আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। তো আমার সম্পূর্ণ সেমাইটা হচ্ছে লেয়ারের ওপরে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সৌন্দর্যের জন্য চামিচ দিয়ে কিছুটা মানে সুন্দর করে দিচ্ছি, যেন ভালো মতো সেমাইটা লেয়ারের সাথে যেন অ্যাবজর্ব হয়ে যায়। তো অলমোস্ট সেমাইটা আমার প্রিপারেট করা রেডি। এখন আমি ডেকোরেশনের জন্য উপরে কিছুটা কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটস, ওইগুলো হচ্ছে আমি দিয়ে সেমাইটাকে সাজিয়ে নিব, যেন দেখতে অনেকটা লোভনীয় হয়। এখানে আমি কাঠবাদাম, পেরেস্তা বাদাম এগুলো হচ্ছে কুচি করে ভেজে নিয়েছি। তো দেখুন ডেকোরেশন করার পর সেমাইটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে, মনে হয় দেখলেই খেতে ইচ্ছে করবে। আর আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এই নবাবী সেমাইটার একটা বিশেষত্ব আছে, এটা কিন্তু ঠান্ডা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমি 3 ঘন্টা পরে ফিরে আসলাম। তো আপনারা তো দেখেই বুঝতেছেন সেমাইটা কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা চামিচের সাহায্যে কেটে আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো কিন্তু কতটা সুন্দর মতো বোঝা যাচ্ছে। রেসিপিটি কিন্তু আমি অনেক আগেই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সেমাই তো আমি খাচ্ছি, আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ইয়ামি হয়েছে। আপনাদের কাছে আজকের শাহী নবাবী সেমাই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching my video. Okay, Allah Hafiz. Take care.